আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমাদের মন অনেক বেশি খারাপ ছিল, কারণ অনু আপু, শাওন ভাইয়া সবাই চলে যাবে। এই ভালোবাসার মানুষগুলো যখন আমাদেরকে একা রেখে চলে যায়, কেন জানি খুবই কষ্ট লাগে। অনু আপু যেদিন চলে যাবে ওই দিনও কিন্তু নিজের হাতে রান্না করে, শুধুমাত্র আমার জন্য, আমার কষ্ট হবে বলে। আর এই দিনটিতে আমাদের হাতে একদমই সময় ছিল না, খুবই অল্প সময়ের মধ্যে সবকিছু রেডি করতে হয়েছে। তো এখানে হচ্ছে আমি আপুর জন্য কিছু কই মাছের পাতুরি বানাবো। আমার রান্নার ভিডিওগুলো দেখে আপুর নাকি আমার হাতের কই মাছের পাতুরি রান্না খেতে মন চেয়েছে। কষ্ট যতই হোক আমি তো আপুর জন্য এই রান্নাটা করবই। আর এখানে আরিশা মামনি অনেক বেশি খুশি আমাদের বাসায় এসে। অন্যদিকে সানজিদা আপু আর শাওন ভাই আমার উপর রাগ করেছে, তারা নাকি খাবার না খেয়েই আজকে চলে যাবে। আমি নাকি আজকে রান্না করতে একটু লেট করে ফেলছি। আর এদিকে তো আপু টেবিল সুন্দর করে সাজিয়ে নিচ্ছে। আর আপু যতটা সুন্দর করে টেবিল সাজাতে পারে আমি আসলে এতটা সুন্দরভাবে পারি না। আর এই দিনটিতে আপু ভাইয়ারাও অনেকটা অসুস্থ হয়ে যায়, কারণ তারা তো সবসময় এসির ভিতরেই থাকে। কিন্তু তারা আমাকে এত এত ভালোবাসে, এই বিষয়টা তো আমাকে একদমই বুঝতে দেয় নাই, কারণ আমি মন খারাপ করবো এজন্য কিছু খাবার রেডি করে শাওন ভাইয়াকে দিয়েছিলাম যে ভাইয়া আপনি অল্প কিছু খাবার খেয়ে নেন, এরপর একটু রেস্ট নেন, আমি আর আপু একসাথে খেয়ে নিব। আপু মায়ের সাথে অনেক অনেক গল্প করতেছিল, আর আপু মাকে এত এত ভালোবাসে যা বলার বাহিরে। যতই সময় যাচ্ছিল ততই আমার খারাপ লাগা বেশি কাজ করতেছিল। আমার কাছে মনে হচ্ছিল কিছুক্ষণ পরেই তো আপু চলে যাবে। আসলে চলে যাওয়ার সময় হলে কাউকেই এভাবে ধরে রাখা যায় না, অনেক বেশি মন খারাপ হয়। জানি না আপু ভাইয়া আবার কবে আসতে পারবে। তবে আরিশা মনিকে অনেক অনেক মিস করব, কি আর বলবো তার কথা। সে নাকি আমার বাসা অনেক বেশি পছন্দ করেছে। তো সে হাতের মধ্যে কিছু একটা লাগিয়েছে, এটা আমাকে বারবার দেখাচ্ছিল যে এটা কি, আমাকে একটু বলো। তো আমি বুঝতে পারছিলাম না যে আসলে কি দেখাচ্ছে আমাকে। সবাই খাওয়া দাওয়া করেছে, আপু আমিও খাওয়া দাওয়া করে নিয়েছি। এরপর হচ্ছে বিদায় নেওয়ার পালা। আপু তো অনেক বেশি মন খারাপ করেছে। আপু এত অল্প সময়ের জন্য এসেছিল যে থাকতে চাইলেও থাকতে পারবে না, কারণ সুনায়রাকে বাসায় রেখে আসছে, আপুর ছোট মেয়েকে। আমার তো বারবার মন চাচ্ছিল আমি আপুর সাথে চলে যাই। আসলে বিদায় মুহূর্তটা অনেক বেশি কষ্টের হয়ে থাকে। জানি না প্রিয় মানুষগুলো আবার কখন আসবে আমাদের বাসায়। তো আমি আপুর সাথেই বের হয়েছি। আমি আপুকে গাড়িতে উঠিয়ে দিয়ে তারপর বাসায় এসেছিলাম, কিন্তু সেই ভিডিওটা আর কন্টিনিউ করতে পারি নাই, কারণ অনেক বেশি ব্যস্ত ছিলাম তখন। পরের দিন সকালবেলা আমরা খুবই প্রয়োজনীয় একটা কাজে বের হয়েছিলাম। আরও একটা কথা বলে রাখি, এটা কিন্তু রমজান মাসের ভিডিও। অনেক অনেক ব্যস্ততার জন্য এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো আমার কাছে মনে হয়েছে আজকে যেহেতু ছুটির দিন, আজকে আপনাদের সাথে শেয়ার করে ফেলি। আপুরা আমাদের বাসায় বেড়াতে আসবে বলে আমরা একটা ডাইনিং টেবিল নিয়েছিলাম, আর সেই টেবিলের একটা চেয়ারে একটু সমস্যা ছিল, যার কারণে আমরা এখানে আসি। আমরা এই চেয়ারটা একটু চেঞ্জ করে নিব। যারা সবসময় আমার ভিডিও দেখেন আপনারা তো দেখেছেনই আমি ডাইনিং টেবিলে ওইভাবে কাজ করাতে পারি নাই, মানে রঙের কাজ, আরও অনেক অনেক কাজ এখনো বাকি আছে। তো অনেক আপু ভাইয়েরাই আমার ডাইনিং টেবিলের প্রাইস কত পড়েছে এটা জানতে চেয়েছেন। এখনও যেহেতু কাজ শেষ হয়নি, তো কাজ শেষ হলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আমরা কিন্তু ফার্নিচারের কারখানায় চলে এসেছিলাম সরাসরি, আর এখান থেকেই পছন্দ করে নিয়েছি। তো বাসায় আসার সময় রাস্তার দুই পাশে এত সুন্দর আম গাছ ছিল, আমি তো আম ফুল নিতেছিলাম। যাই হোক, তো সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটি এ পর্যন্ত।